দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটা বাতিল সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন। মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ছাত্রলীগ নেতাকে চেয়ারম্যান করায় বাগেরহাটের গোটাপাড়ায় স্থানীয়রা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন। নড়াইলে কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন রাখায় 2 দোকানদারকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় 25 কেজি কারেন্ট জাল ও 30 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। শেখ হাসিনার গুম খুনের মতো অপরাধের কারণে কেউ আওয়ামী লীগের নাম নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালীর সোনাইমুড়িতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা, এ অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। খুলনা প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ঝালকাঠির রাজাপুরের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নেত্রকোনার বারহাট্টা উপজেলা কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে চাঁদপুরে। ঝালকাঠি সদর ও নলছিটিতেও হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্ত দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। র্যালি আলোচনা সভা হয়েছে ময়মনসিংহের ভালুকায়। মুক্ত দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতেও। কালো বেশ ধারণ, কালো পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নেত্রকোনা ট্রাজেডি দিবস পালিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে রাজনৈতিক দল ও জাতিগত ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে পটুয়াখালীতে। বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের 24-এর গণ-অভ্যুত্থানের শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য ইজি বাইক দিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। ঠাকুরগাঁয়ে হাজীপাড়া বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। হোমিওপ্যাথি চিকিৎসাকে এগিয়ে নিতে খুলনায় হানিম্যানিয়ান আশ্রম উদ্বোধন করা হয়েছে। ফরিদপুরে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনাজপুরে তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ মোকাররম হোসেন। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগের খেলায় লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। নাদিরা সুলতানা, RTV।